নিয়ে নিলেন। হঠাৎ বালামের মুখ দিয়ে এক বিকট শব্দ বের হলো। তার জিহাটি লম্বা হয়ে মুখ থেকে বেরিয়ে এলো। সেটা এতটাই লম্বা হয়ে গেল যে তা তার বুকের উপর ঝুলে পড়ল, ঠিক যেমন গরমে কাতর কুকুরের জিহা ঝুলে থাকে। তার মুখ থেকে অনবরত লালা ঝরতে লাগলো। বালাম বুঝলেন তার সব শেষ হয়ে গেছে। তার ইসমে আজম ছিনিয়ে নেওয়া হয়েছে, তার ঈমান কেড়ে নেওয়া হয়েছে। সে এখন আর মানুষ নয়, তিনি আল্লাহ দৃষ্টিতে এক কুকুরে পরিণত হয়েছেন। কিন্তু হতভাগার বিবেক বৃদ্ধি সম্পূর্ণরূপে লোপ পেয়ে গেল। সে পাগলের ন্যায় বলতে লাগল, মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলের কারণে আমার দুনিয়া আখেরাত সবই ধ্বংস হয়েছে। অতএব বনি ইসরায়েলের ধ্বংসের জন্য অন্য কোনো পন্থা উদ্ঘাটন করতে হবে। তখন সে স্বসম্প্রদায়ের লোকদের পরামর্শ দিল। মুসার রব পবিত্রতাকে ভালোবাসেন, তিনি ব্যভিচার বা জিনাকে ঘৃণা করেন। যতক্ষণ মুসার বাহিনী পবিত্র থাকবে ততক্ষণ আসমানের ফেরেশতারা তাদের রক্ষা করবে। কিন্তু যদি কোনোভাবে তোমরা তাদের ব্যভিচারে লিপ্ত করতে পারো তবে আল্লাহ তাদের উপর থেকে নিজের রহমত উঠিয়ে নেবে। তখন তাদের ধ্বংস করতে কোনো তরবারির দরকার হবে না, আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবে। বালামের এই কথা শুনে জাব্বারিন কওমের লোকদের চোখ জ্বলে উঠল। তারা বলল, তাহলে আমাদের কি করতে হবে? বালাম বলল, তোমাদের শহরের সবচেয়ে সুন্দরী নারীদের সাজিয়ে গুছিয়ে মুসার বাহিনীর কাছে পাঠাও। তাদের হাতে পণ্য সামগ্রী দিয়ে দাও, যেন মনে হয় তারা ব্যবসা করতে গেছে। আর তাদের বলে দাও, মুসার কোনো সৈন্য যদি তাদের সাথে একান্তে মিলিত হতে চায় তবে তারা যেন বাধা না দেয়। যদি একজন সৈন্য জিনা করে তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। কি ভয়ঙ্কর পরিকল্পনা! শয়তান বালামকে দিয়ে এমন এক বুদ্ধি বের করালো যা কোনো সাধারণ যুদ্ধের চেয়েও বিধ্বংসী। তারা